নমস্কার, নিউজ 18 বাংলায় এই মুহূর্তে যে ছবি দেখাবো, গোটা দিনভর সেই ছবি দেখিয়েছি কিভাবে ভয়াবহ দুর্ঘটনা হলো আমার বাংলায়। প্রথমেই দেখাবো একেবারে দুমড়ে মুচড়ে গেল বেশ কয়েকটি কামরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এবং 9 জনের মৃত্যু হলো। কিভাবে ঘটলো দুর্ঘটনা দেখুন। আমাদের ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছিল বৃষ্টির মধ্যে, ট্রেনটা এমনভাবে ঝাঁকুনি দিল আমরা ভাবলাম হয়তো কেউ চেন টেনেছে, কিন্তু সেই মুভমেন্টে এতটাই ঝাঁকুনি বেড়ে গেল, আমি মিডিল বার থেকে আমাকে নিচে পড়ে গেছি ধাক্কায়। তারপর আমরা যখন বেরিয়ে এসে গেটটা খুলেছি তখন দেখি যে অলরেডি পিছনে 3টে কামরা উপরে উঠে গিয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, এবার দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সোমবার সকালে শিলিগুড়ির কাছে দুর্ঘটনাটি ঘটে। এই সেই কাঞ্চনজঙ্ঘার বিধ্বস্ত বগি আজ দুর্ঘটনা যেটা ঘটেছে এই এনজিপি কিছুটা দূরেই রাঙামাটি স্টেশনের কাছেই কিন্তু দুর্ঘটনাটি ঘটে। আগরতলা থেকে শিয়ালদায় আসছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ঘড়িতে তখন সকাল 8:40। নিউ জলপাইগুড়ি রাঙাপানি স্টেশন ছাড়িয়ে নিজ বাড়ি স্টেশনের দিকে এগোচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সে সময় তুমুল বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলছিল ধীর গতিতে। আচমকাই পিছন থেকে ধাক্কা মারে মালগাড়ির ইঞ্জিনের ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডের বগি লাইনচ্যুত হয়। এর সামনে ছিল জেনারেল কম্পার্টমেন্ট, সেটিও লাইনচ্যুত হয়। কাঞ্চনজঙ্ঘার এই জেনারেল বগিরই সব থেকে বেশি ক্ষতি হয়েছে। এই বগিতে যেসব যাত্রী ছিলেন তাদের কেউ মারা গিয়েছেন, অনেকেই হয়েছেন আহত। জেনারেল কম্পার্টমেন্টের আগে ছিল দুটি পার্সেল ভ্যান বা পার্সেল বগি। প্রথম পার্সেল বগিটিকে উপরে তুলে দিয়ে তার নিচে ঢুকে যায় মালগাড়ির ইঞ্জিন। দুটি পার্সেল ভ্যানের আগে ছিল আরেকটি জেনারেল বগি। এই বগিও লাইনচ্যুত হয়, কিন্তু এই বগিতে থাকা যাত্রীদের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। হয় মানে ওখানে গা শিরশির করে কাঁপে। অসুস্থ বাবাকে নিয়ে এসেছিলাম, ডাক্তার দেখাবো বলে ওখানে প্রেশার হাই হয়ে রয়েছে। আমাদের ট্রেনটা আসতে ছিল, যদি জোরে থাকতো আমাদের ট্রেনটা আরো বড় দুর্ঘটনা হতো। প্রথমত অ্যাম্বুলেন্স ছিল না, তারপরে অ্যাম্বুলেন্স, এখন বর্তমানে আমরা সব ডাকাডাকির পরে অ্যাম্বুলেন্স সব একটা একটা করে আসছে আর কি। এদিনের রেল দুর্ঘটনায় মালগাড়ির চালক, সহকারী চালক, কাঞ্চনজঙ্ঘার গার্ড সহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। जिस ट्रेन जो गुड्स ट्रेन थी उसके ड्राइवर और असिस्टेंट ड्राइवर की भी जान चली गई है, और जो कंचनजंगा के गार्ड थे उनकी भी जान चली गई है। দুর্ঘটনার পরে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। পৌঁছয় ফাঁসি দেওয়া থানার পুলিশ। এরপর যৌথভাবে কাজ শুরু করে কেন্দ্র এবং রাজ্যের উদ্ধারকারী দল। গোটা ঘটনায় উদ্ধারকারী দল ঘটনাস্থলে তারা কিন্তু উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধার করে পাঠানো হয় ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতাল এবং উত্তরবঙ্গ মেডিকেলে। পিছন দিক দিয়ে মেরে দিয়েছে মালগাড়ি, আমরা পিছনের 2 নম্বর আতঙ্ক তো হবে। 39 মানুষ অ্যাডমিট আছে এনবিএমসিএইচ তে, আর 6 জন অ্যাডমিট আছে ফাঁসিদেওয়া রুরাল হসপিটালে। আমাদের মেডিকেল টিম এখানে স্টেশন আছে, আমাদের হেল্প ডেস্ক এখানে আছে, পুলিশও এখানে আছে। যদি কেউ মিসিং রিপোর্ট করে আমরা দেখে নেব। আমরা বাসেস গুলো অ্যারেঞ্জ করলাম স্টেট থেকে, যেখানে যে মানুষ এখানে ট্রেনে না উঠে বাস করে যেতে চেয়েছিল তো তাদেরকে পৌঁছানো দিব। নিউজ 18 বাংলা। সকাল সকাল বিভৎস আওয়াজে কেঁপে উঠল রাঙাপানি, একটা ছোট্ট স্টেশন। সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদামুখী রাঙাপানি থেকে ধীর গতিতে এগোচ্ছিল নিজ বাড়ির দিকে, কারণ সেই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর হঠাৎই দ্রুত গতিতে মালবাহী গাড়ি অর্থাৎ মালগাড়ি এসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে সজোরে ধাক্কা মারে। একেবারে গার্ডের যে বগি, সেই গার্ডের বগিতে প্রথম ধাক্কা, গার্ড মারা গেলেন। তারপরে
সেই সময় তুমুল বৃষ্টি হচ্ছিল, মালগাড়ির ইঞ্জিনের ধাক্কায় গার্ডের বগি ছিটকে যায়। এরপরেই ছিল একটি জেনারেল কম্পার্টমেন্ট, সেই বগির সব থেকে বেশি ক্ষতি হয়েছে। কারণ আপনারা জানেন জেনারেল কম্পার্টমেন্টে প্রচুর মানুষ যাতায়াত করেন, লাইন দিয়ে জেনারেল কম্পার্টমেন্টে ওঠেন যাত্রীরা, সেই বগির সব থেকে বেশি ক্ষতি হয়েছে। আর এই বগিতে থাকা যাত্রীদের মধ্যেই নিহত আহতের ঘটনা ঘটেছে। এরপরে ছিল দুটো পার্সেল ভ্যান বা পার্সেল বগি, সেই বগিকে ওপরে তুলে দিয়ে তার নিচে ঢুকে যায় মালগাড়ির ইঞ্জিন। এই দুটি পার্সেল ভ্যানের পরেও একটি জেনারেল বগি ছিল, তবে সেই জেনারেল বগির সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি, অভিঘাত ছুঁতে পারেনি, যার ফলে যাত্রীদের সামান্য কিছু আঘাত লেগেছে ওই বগিতে থাকা যাত্রীদের। আর প্রশ্ন উঠছে রক্ষা কবচ কোথায়, প্রশ্ন উঠছে অ্যান্টি কলিশন ডিভাইস কোথায়, যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। রেলে একটা শ্রী ছিল, প্যাসেঞ্জার অ্যামিনিটিস এত কমে গেছে, যেগুলো স্লিপার কোচ, এমন বিছানা দেওয়া হয় শুতে, তাতে নানা রকম ডার্টি থিংস থাকে, বাথরুমগুলো পর্যন্ত ক্লিয়ার করা হয় না। ফুড কোয়ালিটি অলসো বিকেম ভেরি ব্যাড। এখন তো আর রেলে বাজেট নিয়ে উঠিয়ে দিয়েছে, রেল মিনিস্ট্রিটা আছে, রেলের সেই আগের যে মাধুর্য সেটাকে নষ্ট করে দিয়েছে। রেল হ্যাভ বিকেম টোটালি পেরেন্টলেস। Only you can see railway at the time of inauguration, just like it's a fashion, but they don't take care about the passenger amenity. Even they are not taking care for the railway officials, railway engineers. I am totally with the railway employees. আর রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান জয়া ভার্মা সিনহা এই কবচ নিয়ে কি বললেন দেখুন। বললেন কবচ এখনো পর্যন্ত কার্যকরী হয়নি। मैम कवच सिस्टम इंस्टॉल है? कवच तो अभी गुवाहाटी के लिए प्लान्ड है, दिल्ली गुवाहाटी रूट जो है वो नेक्स्ट प्लान में है, नॉट देयर राइट नाउ। वी हैव टू कंट्रोल ह्यूमन एरर ऑल्सो, जिसके लिए कि कवच इज द मोस्ट इम्पोर्टेंट थिंग जो कि प्रोलिफरेट करना है। मैम कवच क्या पूर्वोत्तर और पश्चिम बंगाल में कहीं पर भी नहीं है? प्लान्ड है ना, प्लान्ड है। अभी जो 3000 किलोमीटर जो इस साल कंप्लीट हो जाएगा उसमें बंगाल भी है, दिल्ली हावड़ा रूट है। আর এই ট্রেন দুর্ঘটনা নিয়ে উত্তরবঙ্গে দাঁড়িয়ে এবং কলকাতায় দাঁড়িয়ে রেলকে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। অ্যান্টি কলিউশন ডিভাইস আমি তৈরি করে দিয়ে এসেছিলাম, যতটুকু না করেছে তার থেকে বেশি ভাড়া বাড়িয়েছে। আমি জানি না এই জায়গাটায় কেন বারবার এটা ব্ল্যাক স্পট। এর আগেও গাইসাল ইনসিডেন্ট হয়েছিল, যেটা মনে রাখবেন, চোপড়ার কাছে বর্ডারে ফাঁসি দেওয়াতে আজকে যেটা হয়েছে অ্যাক্সিডেন্ট, এটা আরো মারাত্মক হতে পারত। অ্যান্টি কলিউশন ডিভাইস এর জন্য আমি কোঙ্কন রেলওয়েকে কাজে লাগিয়েছিলাম, এটাকে আবিষ্কার করে প্রত্যেকটা ট্রেনে লাগানো হয়েছিল। ওরা ওদের ভাষায় প্রত্যেকটা জিনিস আরো কিছু নতুন ভাষা যুক্ত করতে পারে। আগে মানুষের রক্ষা কবচ হল। আর রেলের যাত্রী সুরক্ষা কবচ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কবচ তো আর আপনার গলায় আমার গলায় যে কবচ মাদুলি থাকে সেই রকম না, টাইম কনজিউমিং ম্যাটার, সময় লাগবে। এত বড় দেশ, পৃথিবীর সর্ববৃহৎ রেল স্ট্রাকচার আমাদের, সেটাতে এক এক করে করতে করতে সময় লাগবে। কোনো সময় ভুল হয়ে যায়, এখন মানুষ যদি ভুল করে, হিউম্যান এরর যদি সত্যিই হয়ে থাকে, যেটা বলা হচ্ছে প্রাথমিক, কারো কিছু করার নেই, তো কোনো সিস্টেমই কাজ করবে না আপনার। যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যেগুলোর পরিকল্পনা শুরু করে গেছিলেন, কবচ সিস্টেম, অ্যান্টি কলিশন ডিভাইসের নানা রকম যে প্রযুক্তিগত বিষয়, সেগুলো কোথায় থাকে? এই সমস্ত প্রযুক্তিগত রক্ষা কবচগুলো কোথায় গেল? রেলের ভাড়া বাড়ছে, রেলের পরিষেবা এবং সুরক্ষার তছনছ অবস্থা হচ্ছে। প্রধানমন্ত্রী কি বিলাসবহুল ট্রেন উদ্বোধন করতে ব্যস্ত। এর জন্য দায়ী রেলমন্ত্রী, এর জন্য দায়ী প্রধানমন্ত্রী, এর জন্য দায়ী কেন্দ্রের বিজেপি সরকার। আর আজকে দুর্ঘটনার অনেকক্ষণ পরে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং তিনি দুর্ঘটনাস্থলে গেলেন, বাইকে করে দুর্ঘটনাস্থলে গেলেন। তারপরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও আহতদের সঙ্গে দেখা করতে গেলেন। তিনি বললেন রাজনীতির সময় এখন নয়। দেখছেন সেই ছবি, দুর্ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং তার সঙ্গে ছিলেন রাজু বিস্তা। তারপরে তিনি গেলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে।
ये पॉलिटिक्स का समय नहीं है। अभी सारा फोकस होना चाहिए रेस्क्यू और रेस्टोरेशन पे। पैसेंजर सेफ्टी के लिए बहुत बड़ा फोकस है, कंप्लीट फोकस है, जैसा आप स्वयं जानते भी हैं। कमिश्नर रेल सेफ्टी की रिपोर्ट आ जाए, उसके बाद में ही कुछ पता चल पाएगा, उससे पहले कुछ भी कहना गलत होगा। দুর্ঘটনাস্থল পরিদর্শনের পরে তিনি গেলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, যেটা বলছিলাম, আহতদের দেখতে, আহতদের সঙ্গে কথাবার্তা বললেন, তারপরে বেরিয়ে এসে কি বললেন দেখুন। अभी पेशेंट से सभी से मिला, डॉक्टर्स ने, रेलवे के स्टाफ ने, जिले के प्रशासन के स्टाफ ने, एनडीआरएफ ने, एसडीआरएफ ने, गांव के लोगों ने भी, सबने मिलके तुरंत रेस्क्यू का काम किया है। साथ ही साथ कमिश्नर रेल सेफ्टी के द्वारा जो इंक्वायरी होती है वो इंक्वायरी भी आरंभ हो गई है। किस तरह से पेशेंट्स के साथ भी मिलके आया, कैसे उनके परिवारजन उनके साथ तुरंत मिल सके, एक्सग्रेशिया का डिस्ट्रीब्यूशन भी जल्दी से जल्दी हो और किस तरह से पेशेंट्स वापस अपने जीवन में आ सके। আর আজকে বিকেল নাগাদ বাগডোগরা পৌঁছলেন, তারপরে গেলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে প্রায় 41 জন আহত ব্যক্তি, তাদের চিকিৎসা হচ্ছে, সেখানে আহতদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখছেন সেই ছবি। এবং হাসপাতালে ভর্তি অধিকাংশ যাত্রী স্থিতিশীল বলে জানালেন তিনি। চিকিৎসার পর যাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়া উত্তর রেলকে আবার আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ততক্ষণ পর্যন্ত সকাল 9টা থেকে আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেশন, চিফ থেকে শুরু করে হসপিটালে ডাক্তারদের পাঠাই, মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করি, ডেড বডি রেস্কিউ করি এবং ডিজাস্টার টিম পাঠাই, টোটালটাই আমরা করি। সাধারণত এরকম ছবি দেখা যায় না। যে ট্রেন দুর্ঘটনার মধ্যে পড়েছে, যে ট্রেনের প্রায় 9 জন মারা গেছেন এখনো পর্যন্ত, সেই ট্রেনকেই 4.5 ঘন্টা পরে রওনা করিয়ে দেওয়া হলো। আলুয়াবাড়ি স্টেশনে নিয়ে গিয়ে সেই পরীক্ষা করানো হলো সেই ট্রেনটিকে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। তারপর ছাড়া হবে শিয়ালদামুখী এবং 4.5 ঘন্টার মধ্যে কামরা ঠামরা আলাদা করে, বগি আলাদা করে ট্রেন রওনা দিল আলুয়াবাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ নিজ বাড়ি আলুয়াবাড়ি এই সব স্টেশনে। এই মুহূর্তে কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে, কারণ পার্থ একেবারে গোটা ঘটনাটা খতিয়ে দেখেছে। পার্থ, কি দেখলে? অনেকটাই ব্যতিক্রমী। 4.5 ঘন্টার মধ্যে উদ্ধার কাজ শেষ হয়ে গেল এবং সেই উদ্ধারের পরে ট্রেনকে এগিয়ে নিয়ে যাওয়া হলো, এগোনো হলো, কিভাবে সম্ভব হলো, কি দেখলে? দেখি যে সকাল থেকে কিন্তু একযোগে, একই তো বর্ষাকাল, কিন্তু এই আবহাওয়ার প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কিন্তু একযোগে কাজ করেছে এনডিআরএফ, এসএসবি, বিএসএফ। প্রথম দিকে আমরা দেখেছি এনডিআরএফ এবং সিপেন সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসনের কর্তারা একযোগে এই উদ্ধার কাজ শুরু করে। প্রথমে যেটা টার্গেট ছিল যে যারা কারা কারা আটকে আছে, আমাদের একের পর এক যেমন মৃতদেহ বের করে আনা হয়, তেমনি যে পাইলট জমির মধ্যে ইঞ্জিনের মধ্যে তাকে বের করে নিয়ে আসা হয়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদাগামী, এই শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা 4.5 ঘন্টা পরে কিন্তু এখান থেকে ছেড়ে দেওয়া হয়। তবে আজ কিন্তু এই স্থায়ীভাবেই যে এখনো উদ্ধার কাজ আলুয়াবাড়ি থেকে কি রওনা দেওয়ার সময় হয়েছে বা এরকম কিছু? সব ট্রেনগুলি এখন এনজিপি কি আলুয়াবাড়ি থেকে রওনা দিয়েছে? পার্থ, হ্যালো, শুনতে পাচ্ছ? আলুয়াবাড়ি থেকে রওনা দিয়েছে কিনা এখনো পর্যন্ত না। সেই ট্রেনকে পরীক্ষা নিরীক্ষা করা হবে। আর প্যাসেঞ্জাররা কি বলছেন আর স্টেশন ম্যানেজার কি বলছেন দেখুন। तो हम सब लोग उतर गए तो हमने देखा कि ऐसा हालत हो गया, तो स्लो जा रहा था तो पीछे से एक आया तो ऐसे तो आवाज ऐसे आई है। डर गए, बच्चे थे, बच्चों को पकड़ लिया हम लोगों ने। 2-3 झटके ऐसे आए हैं हमारे आगे सीट में। मतलब हम लोग का जो काम है, जो दायित्व है, रिस्पॉन्सिबिलिटी है, हम लोग उसको निभा रहे हैं। इसको सेफली अब आगे ठीक से गाड़ी चले। हम लोग वॉलंटियर्स बाहर से भी आए हैं, वो दे रहे हैं, एडमिनिस्ट्रेशन की तरफ से दिया जा रहा है, जिसको जो उन लोग को मिल जाएगा उसका हम लोग उसके बाद ही ये गाड़ी तो কলকাতার বাসিন্দা রেলকর্মী, তাঁরও মৃত্যু হলো। শঙ্কর মোহন দাস রেলওয়ে মেল সার্ভিসে কর্মরত ছিলেন। তিনি রিটায়ার করেছিলেন। রিটায়ারের পরেও ভালো কাজের জন্য তাকে পুনরায় নিযুক্ত করা হয় এবং আজকে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ডিউটি সেলের খুব পরিচিত শঙ্কর মোহন দাসের মৃত্যুতে ওই অঞ্চলে যেখানে তিনি থাকেন কাদাপাড়ায়, সেখানে শোকস্তবার করা হয়। কাদাপাড়ার বাসিন্দা শঙ্কর মোহন দাস পার্সেল যে বগি
অর্থাৎ গার্ডের বগির পরে জেনারেল কম্পার্টমেন্ট, তারপরে পার্সেল বগি বা পার্সেল কামরা। সেই পার্সেল কামরা উঠে যায় একেবারে কাঞ্চন মালগাড়ির ইঞ্জিনের ওপরে। সেই ঘটনায় মৃত্যু হয় শঙ্কর মোহন দাসের। শঙ্কর মোহন দাস কোচ নাম্বার কত? উনি আরএমএস এর হয়েছে পোস্টাল ডিপার্টমেন্টে। আচ্ছা, খুব ভালো ব্যবহার ছিল, মানে কাউকে দেখলেই বলতেন যে ভাই তুই কিরকম আছিস, মনোজ কিরকম আছো, মানে সবার সঙ্গে খুব সুন্দর ব্যবহার। এরকম লোক পাওয়া যায় না, খুব ভালো লোক ছিলেন। আমরা এই সকালবেলা শুনলাম যে এরকম শিলিগুড়ির ট্রেন দুর্ঘটনা হলো। ওনার ভাই প্রচুরই কাদাকাদি করছিল, ছেলেরা সব গেল এখানে দৌড়ে। হ্যাঁ, এটুকু আমরা জানি। আমরা মানে এলাকাটাই পুরো এরকম হয়ে গেছে যে ওর মতন লোক না। আর এইসব ঘটনা শুনে সবার মনটা দুঃখিত আছে। আর এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছিল আগরতলা থেকে শিয়ালদামুখী। দুর্ঘটনার পরেই ওই ট্রেনে যারা যাত্রী ছিলেন তাদের আত্মীয় স্বজনরা ভিড় করতে শুরু করেন শিয়ালদায় হেল্পলাইন খোলা হয়, দক্ষিণেশ্বরে হেল্পলাইন খোলা হয় এবং তার সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার স্টেশনেও খোলা হলো হেল্পলাইন। বিভিন্ন হেল্পলাইনের নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। পরিবারের ভিড় ছিল, উদ্বিগ্ন যাত্রীদের পরিবারের ভিড়, এবং সেখানে এসে খোঁজ খবর নেওয়া এবং তার সঙ্গে সঙ্গে ফোনের পর ফোন ছিল। রেলকর্মীরা প্রচুর ফোন পেয়েছেন এরকমটাই জানা যাচ্ছে। এবং তাদের আত্মীয়রা কি অবস্থায় আছেন, কোন বগিতে ছিলেন, সেই সমস্ত খোঁজ খবর নেন উদ্বিগ্ন আত্মীয়রা। শঙ্কর মোহন দাস কোচ নাম্বার কত? উনি আরএমএস এর হয়েছে পোস্টাল ডিপার্টমেন্টে। আচ্ছা, আরএমএস পোস্টাল ডিপার্টমেন্ট আছে না। আর রাঙাপানিতে ভয়াবহ দুর্ঘটনা। ট্র্যাক পরিষ্কার করতে, ট্র্যাক ঠিক করতে অনেকটা সময় লাগার কথা। আর সেই কারণেই যে ট্রেনগুলি ছিল নির্ধারিত, বিভিন্ন নির্ধারিত রুটে যেগুলি ছিল সেই রুট পরিবর্তন করা হয়েছে। দুর্ঘটনার জেরে একাধিক ট্রেন বাতিল হয়েছে, রুট বদল করা হয়েছে। বহু ট্রেনকে আপনারা দেখছেন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। শিলিগুড়ি জাংশন, রাধিকাপুর ডিএমইউ, মালদা টাউন থেকে নিউ জলপাইগুড়ি স্পেশাল, বেলাইন, কাঞ্চনজঙ্ঘার 3 বগি এবং তার জেরেই এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। কোনো ট্রেন আবার ঘুরপথে চালানো হচ্ছে। গুয়াহাটি হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, কামাখ্যা অনন্ত বিহার নর্থ ইস্ট এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত রুট বদল করা হয়েছে। দুর্ঘটনার জন্য কিছু ট্রেনকে ডাইভার্ট করা হচ্ছে শিলিগুড়ি, বাগডোগরা, আলুয়াবাড়ি হয়ে। যেসব ট্রেনগুলি ডাইভার্ট হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো গুয়াহাটি থেকে সরাইঘাট এক্সপ্রেস 1, 2, 3, 4, 6। অপর একটি ট্রেন 12510 গুয়াহাটি থেকে ব্যাঙ্গালোরগামী যে ট্রেন, সেটিও আলুয়াবাড়ি, বাগডোগরা, শিলিগুড়ি হয়ে আসবে। এনজেপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস 22302, এই ট্রেনটিও শিলিগুড়ি, বাগডোগরা, আলুয়াবাড়ি হয়ে আসছে। 15962 কামরূপ এক্সপ্রেস, এই ট্রেনটিও শিলিগুড়ি, বাগডোগরা, আলুয়াবাড়ি হয়ে আসছে। 13148 উত্তরবঙ্গ এক্সপ্রেস, এই ট্রেনটিও আজ নির্ধারিত রুটে না এসে শিলিগুড়ি, বাগডোগরা এবং আলুয়াবাড়ি হয়ে আসবে।